আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করা দেখাবো। দেখেন এভাবে পেঁয়াজটাকে এভাবে একটু লাল লাল করে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আমি খালি করে রেখেছি। লবণ দিয়ে দিই তাহলে আর এইগুলো ছুটবে না তেলটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা 5 চামচ, দিচ্ছি আদা বাটা। শাকের ভিতরে আপনারা চাইলে আদা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপরে। মশলাগুলো লেগে যাচ্ছে, এর জন্য একটু সামান্য পানি দিয়ে দেবো। একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দেখেন আমার মশলাগুলো একদম নরম হয়ে গিয়েছে। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমরা আমাদের সবজিগুলো দিয়ে দিব এর ভিতরে। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া শাক, একটু বেগুন আর একটু আলু। এগুলো আমি মশলার সাথে একটু মাখা মাখা হতে দিব। আমাদের দেখেন মশলার সাথে মাছ, এই শাক এবং আলুগুলো নরম হয়ে আসছে প্রায়। এখন আমরা দিয়ে দিব পানি। আর এর সাথে দিয়ে দিব মাছগুলো। পানি দিয়ে দিচ্ছি, এখন আমরা দিয়ে দিচ্ছি মাছগুলো। এখন আমরা এগুলো সিদ্ধ হতে ঢেকে দিব। দর্শক দেখুন আমাদের রান্না প্রায় শেষ। আমরা এখন দেখাবো, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন যেহেতু এটা শাকের তরকারি, সেহেতু এতে এই ঝোলের পরিমাণটা একটু কম রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। শাক অল্প হলেই খাওয়া হয়ে যায়। লবণ টেস্ট করে দেখি লবণ ঠিক আছে কিনা। লবণও ঠিক আছে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। ঝোলটাকে একটু শুকিয়ে নিব। আমরা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে রুই মাছ বা শোল মাছ, যেগুলো আসলে শক্ত মাছ, কই মাছ, এগুলো দিয়েও আপনারা চাইলে রান্না করে খেতে পারবেন। এবং এটা
অনেক টেস্ট। আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আমাদের রান্না প্রায় শেষ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের রান্না দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। এবং আমার রান্নাটা যদি ভালো লাগে নিজেরাও করে খাবেন, সাথে আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও শেয়ার করে দিবেন, যাতে ওনারাও রান্না করে খেতে পারে। দেখেন আমাদের রান্না শেষ। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক এতটাই টেস্টি। অনেক অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর কালার আসছে। আপনারাও এভাবে রান্না করে খাবেন।